বড় আজকে ভাঙিয়ে দিব। ভিউজ দেখো গাইস, ভিউজ দেখো, মাইন্ড ব্লোয়িং ভিউজ। ইয়াংথাং না ইয়াংথাং, ইয়াং। তো আমরা এখানে আসলাম এই টুং চেকপোস্ট, আর টুং চেকপোস্টের সামনে এখানে দেখলাম স্পাইডারম্যান রাইডে যাচ্ছে। মারো বেটাকে, মারো 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 মারো। এই হচ্ছে সবার আগে এখানে আছে হান্টার 350, এখানে আছে এক্সপালস 200, এখানে এমটি, আর এখানে আমার প্রিন্স আরটিআর 200, আর এখানে আরও একটা এক্সপালস 200। টোটাল 5টা বাইক। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। আজকে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ডেটটি হচ্ছে 25 ডিসেম্বর 2025, আর এখন ঘড়িতে সময় বলে দিই 4:20 AM, মানে এখন অবধি সূর্য ওঠেনি, কিন্তু পুরোপুরি বাইরের ওয়েদারটা দেখে দিচ্ছি তোমাদেরকে। দেখো একদম অন্ধকার, সকাল হয়নি। আজকে থেকে আমাদের একটা রাইড শুরু হচ্ছে, যেটা কিনা শিলিগুড়ি থেকে নর্থ সিকিমের উদ্দেশ্যে। আজকে আমাদের ফার্স্ট ডে। আমরা এখান থেকে বেরিয়ে ডিরেক্ট ঢুকবো আজকে লাচুং। তো এখন মোটামুটি সবাই আমরা রেডি হয়ে গিয়েছি। আমাদের কিছু বন্ধুরা নকশালবাড়ি থেকে আসছে, কিছু ফাঁসিদেওয়া থেকে আসছে। সবাই আমরা মিট আপ করবো শিব মন্দির পেট্রোল পাম্পের সামনে। তো সব কিছু কমপ্লিট, গাড়িতে ব্যাগ বাঁধাও হয়ে গেছে, জাস্ট বেরোবো। জুতো সব কমপ্লিট পরা, রাইডিং প্যান্টও হয়ে গেছে, জ্যাকেটটা পরে বেরিয়ে যাবো আমরা এখান থেকে। তো সকলকে জানাচ্ছি আমরা 25 ডিসেম্বরের মেরি ক্রিসমাস। আর এই বড়দিনের অপেক্ষাতেই আমাদের আজকের রাইডটি শুরু হচ্ছে। তো চলো, দেখা হচ্ছে ডিরেক্ট গোপ্রোতে। চললাম, আর বেরিয়ে একদম পুরো ঘন কালো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো লাইটগুলো দূরে জ্বলছে, একদম ঘোলা ঘোলা, चारों तरफ कालो एकदम कोरा ही कोरा है, पूरी तरफ अंधेरा ही अंधेरा। देखो देखो, এক বন্ধু দাঁড়িয়ে আছে, দুজন ওরা এই সামনের মোড়ে, বাদ বাকি ওরা আসছে শিব মন্দির মোড়ে। কি বাঞ্জা, কতক্ষণ হলো আসার? হ্যাঁ। তো আমরা এখন শিব মন্দিরের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে এখন চা খাওয়া হচ্ছে। হালকা হালকা সূর্যের আলো উঠেছে। টোটাল আমরা এখানে চা বিক্রি করছে, চা আলা সবাই। এখন চায়ের ব্রেক দেওয়া হয়েছে, এখান থেকে এখন জার্নি শুরু হবে। টোটাল আমরা এখানে আছি 10 জন। 5টা বাইক একদম পুরো আমাদের সেট আপ। বাইকের লাইন আপটা আগে তোমাদের দেখে দিচ্ছি। এই হচ্ছে সবার আগে এখানে আছে হান্টার 350, এখানে আছে এক্সপালস 200, এখানে এমটি, আর এখানে আমার প্রিন্স আরটিআর 200, আর এখানে আরও একটা এক্সপালস 200। তো টোটাল 5টা বাইক। তো চাটা খেয়ে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। এই মুহূর্তে আমরা তিস্তার পাশ দিয়ে যাচ্ছি। তিস্তার একদম পরিষ্কার ঝকঝকে সবুজ জল দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, সূর্যটা উঠছে আস্তে আস্তে করে, আর পাহাড়গুলো হালকা হালকা কুয়াশা, বেশ সব মিলিয়ে দারুণ ভিউ। এখান থেকে রংপুর 2 কিলোমিটার, সিংতাম 13, গ্যাংটক 41। তো আমরা রংপুর জাস্ট ঢুকে যাব সিকিম বর্ডার, আর মোটামুটি 3-4 মিনিটের মধ্যে। ঘড়িতে এখন সময় 8:17। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখছি, আমরা রংপুর একদম ওই সামনে ব্রিজ, তার আগে দাঁড়িয়েছি। এখানে সব হচ্ছে ফগ লাইট
লাইটগুলো মোজা দিয়ে ঢাকা হচ্ছে, কারণ সিকিমে এখন নতুন রুলস বেরিয়েছে, যেটা হচ্ছে ফগ লাইট যদি থাকে তার জন্য কিন্তু কেস দেওয়া হবে। ওই জন্য আমরা প্রত্যেকে দাঁড়িয়ে যার যার গাড়ির ফগ লাইট আছে সব ঢাকা হয়েছে। ওই যে ওখানে দেখো মোজা দিয়ে ঢাকা হয়েছে, আমার এখানে 6টা ফগ লাইট সব কটাই মোজা দিয়ে ঢাকা কমপ্লিট। তো এই হচ্ছে সামনের কিছু ভিউ, অসাধারণ সবুজ তিস্তা, তার মাঝে দিয়ে একদম হালকা মেঘ দেখা যাচ্ছে আর উপরে রৌদ্র, খুবই বিউটিফুল লাগছে, অসাধারণ ভিউ লাগছে। তো চলো বেশি সময় না বাড়িয়ে বেরিয়ে যাই। ওয়েলকাম টু সিকিম। আমরা সিকিম এন্টার করে গেলাম। এই হচ্ছে লংপো ব্রিজ, ওই উপরে সিকিম। আমাদের জার্নির আজকের ফার্স্ট টানেল। এখন আমাদের সময় দেখাচ্ছে 2 ঘন্টা 5 মিনিট, আর ঘড়িতে এখন সময় 9টা 8, মানে অ্যাপ্রক্সিমেটলি 11টা 16-তে আমরা মাঙ্গার ঢুকবো, এই টাইম দেখাচ্ছে গুগল ম্যাপে। আর ওয়েদার একদম ফার্স্ট ক্লাস আছে, পুরো একদম রোদ্রু, ঠান্ডা খুব একটা নেই, নর্মালি যা পরে আছি এটাতে এনাফ। যেমন সকালের দিকে কিন্তু খুব ঠান্ডা লাগছিল এত কিছু পরেও, তো এখন রোদ্রের জন্য সেরকম খুব একটা অসুবিধা হচ্ছে না। ওইদিকে চলে গেল বাঁদিকে সাউথ সিকিম, আর ডান দিকে নর্থ সিকিম। এই হচ্ছে জল কাদার রাস্তা, মানে মাঙ্গানের রাস্তা, মাঙ্গান না সরি নর্থ সিকিমের রাস্তা নিতে নিতে শুরু হয়ে গেল একদম অফ রোডিং। ওয়েলকাম টু মাঙ্গান নগর পঞ্চায়েত। এই হচ্ছে মাঙ্গানের গেট, আমরা এখানে দাঁড়ালাম মোটামুটি, হ্যাঁ উপরে মাঙ্গান। এখন আমরা এন্ট্রি করব। আসলো ওরা, আসলো, হ্যালো নামো। फोन कर दीजिए फोन। क्या हाल है? बढ़िया, एकदम ठीक ठाक, एकदम एक साल बाद यही पे मिले। हाँ अच्छा, अभी पहचानेंगे। মুহূর্তে আমরা দাঁড়ালাম মাঙ্গানে পাকসিক জায়গাটার নাম। এটা বলতে গেলে ইন্ডিয়ার লাস্ট পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পটা ক্রস করেই যার থেকে পারমিট বানিয়েছি, তোমাদের ভিডিওতে আগেও দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। लामा भाई, ये होच्छे लामा भाई। हेलो ब्रदर, सभी को जो भी भाई का फॉलोअर्स सब्सक्राइबर है, सभी को लामा भाई की तरफ से फिर से नमस्कार, थैंक यू। तो আমি প্রত্যেকবার ওনার থেকেই পারমিট বানাই। तो मैं जब भी यहाँ पे आता हूँ, नॉर्थ सिक्किम में आता हूँ, तो इनसे ही परमिट बनाता हूँ। वो सब कुछ अरेंजमेंट कर देते हैं और बहुत हेल्पफुल है भैया, बहुत ही हेल्पफुल है सब कुछ। मतलब कोई भी अगर क्वारी हो, कोई भी कुछ हो, तो भैया से पूछ लेना। मैं डिस्क्रिप्शन में आपका भैया का नाम नंबर सब कुछ दे दूँगा। से अभी निकलने वाले हैं, टाइम हुआ है 11:45 की, मतलब मान लीजिए कि 12 बजा है। तो यहाँ से निकलेंगे थोड़ा 2 घंटा लगेगा, लेकिन ये वाला जो रूट है नागा रूट, तो नागा होके हम लोग जाएंगे, लेकिन वहाँ पे काम हो रहा है, कुछ काम हो रहा है, तो देखते हैं कितना टाइम लगता है। और दूसरा और एक रोड है जो नीचे वाला रोड है, तो उससे 5 घंटा लगेगा। तो हम लोग यहाँ से भले ही टाइम लगे तो हम लोग वेट करेंगे, वेट करने के बाद जाएंगे। अभी खाना वाना कुछ नहीं हुआ है, खा पी के फिर निकलेंगे। সো পারমিট নিয়ে আমরা বেরিয়ে গেলাম, আর এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ লাগছে। দাঁড়াও ক্যামেরা দেখাতে পারবো কি না দেখি। ওই যে ওই সাইডটা দেখো, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, কি সুন্দর। আর আমরা এখান থেকে 2 কিলোমিটার দূরে দাঁড়াবো। কাঞ্চনজঙ্ঘা ভিউ বলে একটা রেস্টুরেন্ট আছে, তো লামাদা আমাদের বলে দিলেন ওখানে খাওয়া দাওয়ার জন্য, কারণ আমাদের কাছে এখন অনেকটা সময় আছে। কারণ কি নাগার রোডে কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই কারণে ওখানে সময় লাগবে। তো ততক্ষণে আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ যেহেতু তোমাদের আগে বললাম নিচে আর একটা রোড আছে, ওই রোড দিয়ে গেলে পরে 5 ঘন্টা সময় লাগবে। তো তার সাথে ভালো এখানেই আমরা ওয়েট করি, খাওয়া দাওয়া করি।
ওটাই বেটার হবে। এখানে এখন পাথর ভাঙাভাঙি হচ্ছে। আমরা মাঙ্গানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। মাঙ্গানের হোটেল কাঞ্চন ভিউ, এই হচ্ছে পিছনে হোটেল কাঞ্চন ভিউ। এখানে বাইক পার্কিং করা রয়েছে। আর আমরা এখন সকালে ব্রেকফাস্ট করছি 12:30টার সময়। ব্রেকফাস্টে আছে হচ্ছে ম্যাগি আর ডিম সিদ্ধ, সব এখানে ব্রেকফাস্ট হচ্ছে। ম্যাগি, তার সঙ্গে এখানে আছে এটা কি পোচ না অমলেট, সব মিক্স। হ্যাঁ, গোটা ডিম পাও নাই? আচ্ছা, হাফ পাইছি। করো করো, আন্দোলন করো, আন্দোলন করো। এদিককার রাস্তা একদমই শেষ, পুরো একদম ভেঙে চুরে জঘন্য অবস্থা। বন্ধুরা, আমরা হচ্ছে এখন যে রোডটাতে যাচ্ছি এটা হচ্ছে কেবলই তৈরি হয়েছে। আগের বার নিচের রোডটা দিয়ে গিয়েছিলাম, তো এখন মানে লাস্ট আমাদেরকে যেতে দিল। ওখানে যারা ওয়ার্কাররা কাজ করছিল তো বললো যে জলদি যাও, নেই তো বন্ধ হয়ে যায়গা। তো লাস্ট আমরা যেতে পারলাম আর কি। মাই গড, কি সুন্দর ভিউ পাহাড়ের, দারুণ। আর এইদিকে হচ্ছে এগুলো সব ল্যান্ডস্লাইড জোন, আর এইদিকে এত সুন্দর ভিউ। আর আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এখন গুগল ম্যাপও কাজ করছে না। আর এখানে যে রাস্তা এখন তৈরি হচ্ছে না, এখন অবধি এটা আপডেট হয়নি, যার জন্য দেখো এই ম্যাপে দেখাচ্ছি আমরা রাস্তার বাইরে আছি, কোন দিক দিয়ে যাচ্ছি কোনো ঠিক নেই। সব রাস্তার কাজ হচ্ছে, দেখো সব পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হচ্ছে, কারণ প্রত্যেক বছরই তো বৃষ্টিতে ধসে শেষ হয়ে যায় না, তো সে কারণে প্রত্যেক বছরই কিন্তু এখানে রাস্তা তৈরি হয়। ঠেং টানেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টানেল আজকের জার্নির। চলো 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 চলো। তো আমরা এখানে আসলাম এই টুং চেকপোস্ট, আর টুং চেকপোস্টের সামনে এখানে দেখলাম स्पाइडरमैन राइड जाच्छे। कहाँ पे जा रहे हो भैया? राइड पे कहाँ पे जा रहे हो? 0 पॉइंट स्पाइडरमैन आ गया 0 पॉइंट घूमने। अच्छा, काम नहीं कर रहे ठंड पे, ठंड की वजह से काम नहीं कर रहे। अच्छा अच्छा এই মুহূর্তে পিছনে যে ওয়াটারফলসটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। দাঁড়ালাম তো এই ওয়াটারফলসের ভিউ এনজয় করো। ওয়েলকাম টু লাচুং।
ঘড়িতে সময় এখন 3:59, মানে 4টার সময় আমরা লাচুংয়ে ঢুকলাম। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম 6:15টার সময়। এখান থেকে আমাদের হোটেল আছে এখনও 6.3 কিলোমিটার, 15 মিনিট, মোটামুটি 10 ঘন্টা আমাদের সময় লাগলো। দেখ ঠিকই আছে। তো আমরা এই হোমস্টেতে চেক ইন করে ফ্রেশ হয়ে এখন নিচে যাব। নিচে গিয়ে আমরা চা বিস্কুট খাওয়ার জন্য যাচ্ছি। আর আমাদের সাথে আজকে একটা স্ক্যাম হয়ে গিয়েছে, যেটা কিনা তোমরা শর্টসে দেখেছো। আমরা প্রথমে যেই হোমস্টে বা হোটেলটি বুক করেছিলাম সেটা ছিল হোটেল লাচুং রেগেন্সি। সেই হোটেলে আমরা বুক করি এবং অ্যাডভান্সও দিয়েছি। বাট আসার পর ওনারা বলছেন যে ওনাদের কাছে কোনো রুম নেই, কোনো রুম অ্যাভেলেবেল নেই, সব প্যাকড আপ হয়ে আছে। তারপর আমরা 4টা সাড়ে 4টার দিকে ওনারা আমাদের টাকা ফেরত দিয়ে দেয় এবং অনেক ঝামেলাঝাটি হয়। তো নেক্সট আমরা সেই সময় সন্ধ্যা প্রায় হতে চলেছে, সেই সময় আমরা মোটামুটি অনেকটা ঘুরে ফিরে লাস্ট একটা এই হোমস্টে পেলাম। হোমস্টে পাওয়ার পরে আমরা চেক ইন করলাম। চেক ইন করে এখন নিচে যাচ্ছি। আর এখানকার ওয়েদার কিন্তু অ্যাপ্রক্সিমেটলি -5-6 চলছে এখন এই মুহূর্তে। তো রাত্রে দেখছি আরও বাড়বে, -10-11 অবধি যাবে 11টা-12টার সময়। এখনও প্রচণ্ড ঠান্ডা লাগছে, দেখো একদম পুরো একদম প্যাকড হয়ে আছি। গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে লাচুংয়ের নেক্সট ডে। আর এখন ঘড়িতে সময় 8:30। আর আমরা এখন হোটেলে ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তো আমার তো মোটামুটি রেডি হয়ে গিয়েছি। আর দেখি সবাই কী করছে। বাইরের ওয়েদারটা কিন্তু আজকে মারাত্মক, খুব সুন্দর ওয়েদার। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই আমাদের সব বাইকগুলো পার্কিং করা রয়েছে। আর এখান থেকে জাস্ট এরকম ভিউ, পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার স্কাই রয়েছে। আর এখান থেকে দেখো স্নো ক্যাপ মাউন্টেন হালকা হালকা দেখা যাচ্ছে এই সাইডটা, তোমাদের তারাও দেখাচ্ছি। এই যে এখান থেকে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। এই পাহাড়টা জমে গেছে আর ওই পাহাড়টা এখন অবধি জমেনি। এটা মোটামুটি 1 মাসের মধ্যে বা 15-20 দিনের মধ্যে জমে যাবে। চলো আগে চাটা খাওয়া হোক, গরম গরম চা দাও, 3টা চা। আর বাদ বাকিগুলো কোথায়? বন্ধ আছে। তো আমরা যেই হোমস্টের সামনে রয়েছি তার অপোজিটেই রয়েছে এখানে আর্মি ক্যান্টিন। তো আর্মি ক্যান্টিনে আমরা এখানে কালকে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া বলতে এখানে সিঙ্গারার সাথে ঘুগনি দিয়ে বেশ একটা কম্বিনেশন ছিল, দারুণ লাগছিল। 40 টাকা করে নিল, খুব টেস্ট ছিল। মানে কম দামের মধ্যে ভালো খাবার যদি পেতে চাও, এই হোমস্টের অপোজিটে ক্যান্টিন রয়েছে। এটা হচ্ছে ডিক্যাথলনের সামনে। তোমরা এখানে খেতে পারো, খুব ভালো লাগবে। খাওয়া দাওয়া বেস্ট, প্রাইসও একদম রিজনেবল। দেখি এবার আমারটা কোল্ড স্টার্ট করি, এক সেলফে হয় কি না এটা একটু সন্দেহ আছে। নিউট্রাল আছে? নিউট্রাল নাই। ও নমস্কার। ও হো হো, একবারই হয়ে গেছে। চলো একটু ওয়ার্ম আপ হয়ে নিক, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। আমাদের সকালে ব্রেকফাস্ট এখানে পোহা, তার সঙ্গে একটা করে মিষ্টি বলতে এটা সন্দেশ, একদম লোহার টুকরার মতো সন্দেশ। খেতে কেমন জানি না, পোহাটা টেস্ট করে দেখি। মোটামুটি চলবে, মানে পেট ভরার জন্য যা দরকার এটাই। আমরা হাই অল্টিটিউডে যাবো, তো সেই কারণে পেট খালি করে যাওয়া যাবে না। তো পেট ভরানোর জন্য এটা খেয়ে বেরিয়ে যাবো। সো আমরা এখন বেরিয়ে গেলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর দেখবো ওখান থেকে সাংলাপুজো লেকটা যেতে দিচ্ছে কিনা। তো অনেকে বললো যে সিকিউরিটি নেই, লেকে যাওয়া যাবে কিনা, ওখানে আর্মি থেকে অ্যালাউ করছে না। তো কিছু স্নো ক্যাপ মাউন্টেন আছে, যেমন ওটা আছে, ওখানে দূরে একটা আছে। ক্যামেরা অতটা ভিজিবল হচ্ছে না, আর ক্যামেরা কতক্ষণ ইউজ করতে পারবো সেটাও জানি না। ওখানে কিছু এরিয়া আছে যেখানে ক্যামেরা ইউজ করা যাবে না। তো যতটা দেখাতে পারবো ততটা দেখাবো তোমাদেরকে। এখানে আর্মি ক্যাম্প টাইম আছে, তো রেস্ট্রিকশন রয়েছে।
এখানে একটা ক্যাম্পের ইয়ে রয়েছে, এই পুরোটাই আর্মি এরিয়া। এখানে অনেক চমড়ি গায়ে বসে থাকে হবে। আগের বারও আসছিলাম এই জায়গাটাতেই ছিল, উপরে খুব একটা থাকে না, এই জায়গাটাতেই মানে অনেক কটা থাকে। আগের বার আসলে তখন এর থেকে বেশি ছিল, মোটামুটি 10-12টা। এই পাহাড়টা যখন উপর থেকে রোদ্রটা পড়ছে সেই লাগছে, এটা পুরোপুরি বরফে একদম ঢেকে গেছে। বললা ইয়াংথাং ভ্যালি না? ইয়াংথাং না ইয়াংথাং? ইয়াংথাং না ইয়াংথাং? ইয়াং 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 ইয়াং। ইয়াং ও আমার ভিডিও হচ্ছে না, ওই পাহাড়টা সেই লাগতেছে। পাঠা বলতে গেছিলাম, পাহাড়টা ওখানে দেখা যাবে না এটা? হ্যাঁ, এই পাঠা ওই পাঠা দুইটাই সুন্দর লাগতেছে। সেই লাগছে না? হ্যাঁ, কাউকে যেন কি বলছিল খাওয়ার চলে আসলাম আমরা ইয়ামথাং ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার। বাইক পার্কিং করব, এখানেই করতে হবে। এই যে ওয়েলকাম টু ইয়ামথাং ভ্যালি লাচুং নর্থ সিকিম, ইউ আর হেয়ার অ্যাট। হ্যাঁ হ্যাঁ, এটাই ভ্যালি। এটা হচ্ছে এপ্রিল মাসের থেকে পুরা ফ্লাওয়ারে ভর্তি থাকে। হ্যাঁ, এটাই ইয়ামথাং ভ্যালি। 9 কিলোমিটার। কিসের 9 কিলোমিটার? লেখা ছিল 8 কিলোমিটার। হ্যাঁ, এবার 0 পয়েন্ট যাবো। এখানে দাঁড়াও না, একটু ফটো তুলি। হ্যাঁ, ফটো তুলবো। আমরা এখন গাড়িটাকে একদম নদীর পাড়ে নিয়ে যাব। এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, একদম নদীর পাড়ে। আগেরবার যখন এসেছিলাম টাইম ছিল না, আর নিয়ে যাওয়া হয়নি। আজকে যখন টাইম আছে একদম নিয়ে যাব নিচ পর্যন্ত। এই নদীটাই তিস্তা রূপে আগে পরিচিত, এত বড় হয়। আর এখানে কতটুকু, এখান থেকে ফটো হেভি আসবে। হ্যাঁ হ্যাঁ, না এখান থেকে পাহাড়ের ভিউ দেখ ভাই পিছনে। ও মাইরি কি হেলমেটে? না হেলমেট, হেলমেট দিয়ে চলে আসলাম আমরা ইয়ামথাং ভ্যালির একদম নদীর পাশে। মারাত্মক ঠান্ডা বাতাস দিচ্ছে, রৌদ্র থাকা সত্ত্বেও কিন্তু খুব ঠান্ডা লাগছে। আর নদীর জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে দেখে মনে হচ্ছে স্নান করি, কিন্তু ওয়েদারটা যদি সেরকম থাকতো স্নান করা যেত। সত্যি তোমরা জলের কালারটা দেখো, দুর্দান্ত। আর পিছন থেকে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ একদম পুরোপুরি স্নো ক্যাপ বলা যায় না, এটা মোটামুটি অর্ধেক ঢেকে গেছে বরফে। এই ওই পাহাড়টা, এই দেখো। সো আমরা এখন এই মুহূর্তে ওখান থেকে উঠে আসলাম ইয়ামথাং ভ্যালির থেকে। এখন গ্লাভস টাস পরছি, পরে যাব 0 পয়েন্ট। ওই যে এখান থেকে বরফ শুরু, ওই যে এখানে মোটামুটি বরফ ঢেকে গেছে কিছু কিছু পার্ট, কিন্তু আগের বারের তুলনায় এবার কিন্তু বরফটা কম আছে। 0 পয়েন্টে জানি না, ভিডিও তো দেখেছিলাম এর আগে, তো বরফ ভালোই ছিল, কিন্তু এইসব জায়গায় বরফটা কম আছে। যা আছে 0 পয়েন্টেই আছে। তো ভাই লোক, এবার ভিউ দেখো, ভিউ এনজয় করো। বরফের চাদরে মোড়া পাহাড়, এদিকেও আছে এদিকেও আছে।
কি সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব। ভিউজ দেখো গাইস, ভিউজ দেখো, মাইন্ড ব্লোয়িং ভিউজ। আগের বার যখন এসেছিলাম এই জায়গাটা এত বরফ ছিল না, আর এইবার এই জায়গাটায় হিউজ পরিমাণে বরফ। এই জায়গার নদীটা একদম মোটামুটি 70% জমে গেছে। তো আমরা এই মুহূর্তে চলে আসছি 0 পয়েন্টে। এখানে প্রচুর এই যে হনুমানটা লাফাচ্ছে দেখো, 0 পয়েন্টে হনুমান নিয়ে এসেছি আমরা, ঠিক আছে। আর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে সবার, অনেকেরই এখানে দেখা যাচ্ছে অক্সিজেন নিচ্ছে, কেউ বসে আছে, কারো প্রবলেম হচ্ছে। তো এখানে আসলে পারে বি কেয়ারফুল, বেশি লাফালাফি ঝাপাঝাপি করো না, কারণ এখানে অনেকটাই হাই অল্টিটিউডে আমরা থাকি, 15,000 সামথিং ফিটে আছি আমরা। তো লাফালাফি ঝাপাঝাপিটা কম করাই ভালো। কি এই তো আচ্ছা দিচ্ছি, দাও ওকে। আমি বলছিলাম এই কাকা লাগবে এখানে এসে, পুরো লাফালাফি করতেছিল, এখন ঠিক এই যে অক্সিজেনের দরকার পড়ছে। যা করার অত সেখানে দৌড়াদৌড়ি করবি না, পুরো মাথা সে হবে কিন্তু। আমরা 0 পয়েন্টে একদম বরফের মধ্যে, আরও উপরে উঠবো একদম ওই টপে, সেই এনজয় হচ্ছে, দারুণ লাগছে। কাকা হুড়ুর করা তো হুড়ুর, হাত দিয়ে ফেরে আসছে, এবার আর কিচ্ছু পারবে না। হুর প্রথমে মালটা নর্মাল জুতা পরে আসছে। হ্যাঁ ভিডিও করলাম তো, ধরতে লাগবে, হুড় করে যাও না বাইকে বুঝিয়ে। হুর হুর বড় মাছকে ভাঙিয়ে দিব সালা। হুর আসলাম একজনের সাপোর্টে। কার সাপোর্টে আসলা? ও কলকাতার, ও পারছে না আসতে, বলে আমাকে ধরো আমি তোমাকে ধরি।